নতুনদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে একটি ফিতা নিয়েছি যেটি কাপড়ের পরিমাপের জন্য সবসময় প্রয়োজন হয়। এখানে এক পাশে বড় বড় করে অক্ষরগুলো দেওয়া এবং অপর পাশে ছোট ছোট করে অক্ষরগুলো দেওয়া। বড় পাশেরগুলো সবসময় কাপড় পরিমাপে প্রয়োজন হয়। এখান থেকে এতটুক 1 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, এভাবে হয়। 8 সুতায় হয় 1 ইঞ্চি। এটা আমি ভালো মতো দেখাতে পারবো না যেহেতু কভার করা আছে, তাই আমি এখান থেকে এতটুক পর্যন্ত এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে ছোট দাগটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 দাগ পর্যন্ত হয় 1 ইঞ্চি। তাহলে আমরা বলবো 8 সুতায় হয় 1 ইঞ্চি। এখান থেকে 2 সুতা, অর্থাৎ 1 2 হয় সোয়া, 1 2 3 4, অর্থাৎ বড় দাগটা পর্যন্ত হয় সাড়ে। এবার 1 2 3 4 5 6 হয় পনে, অর্থাৎ 6 সুতায় হয় পনে। বোঝা গেছে? আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দেখিয়েছি। এই যে দেখুন, 1 ইঞ্চি, সোয়া, সাড়ে, পনে। এখানে সোয়া ইঞ্চিকে বলা হয় কোয়ার্টার ইঞ্চি। অনেকে বলে থাকেন কোয়ার্টার ইঞ্চি পরিমাণ, এটা এই সোয়া ইঞ্চিকে বলা হয়। সাড়ে বলা হয় হাফ ইঞ্চিকে। এই জিনিসগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন। এটা আমি এমনভাবে দেখাবো যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। এখান থেকে এতটুক হয় 1 গিরা, অর্থাৎ সোয়া 2। সাড়ে 4 ইঞ্চিতে হয় 2 গিরা। আবার পৌনে 7 ইঞ্চিতে হয় 3 গিরা। এভাবে হয়। যে সংখ্যাটার আগে পৌনে কথাটা যোগ হবে তার থেকে 2টি রেখা কম, এটা মনে রাখবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি চার্ট করে নিয়েছি। এই যে আমি একটা লিস্ট করে নিয়েছি। এখানে 1 গিরা থেকে শুরু করে 16 গিরা পর্যন্ত মাপগুলো দেওয়া আছে। তো এগুলো আপনারা লিখে রাখতে পারেন, নাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। অবশ্যই খাতায় লিখে রাখবেন, তাহলে আর হারাবে না। এখানে 1 গিরা সমান সোয়া 2 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি। 2 গিরা সমান 4.5 ইঞ্চি। 4 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি। বিষয়টি ফিতায় এভাবে বোঝানো হয়েছে, 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, 2 গিরা সমান 4 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি। এভাবে, অর্থাৎ 4.5 ইঞ্চি, এভাবে হিসাব করা হয়। এখান থেকে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে 2 গিরা, 4 গিরা, 6 গিরা, 8 গিরা, 10 গিরা, 12 গিরা, 14 গিরা, 16 গিরা, এগুলো। 1 গিরা, 5 গিরা, 7 গিরা, 9 গিরা, 11 গিরা, এগুলো খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। এখানে আবার 8 গিরা সমান হাফ গজ, অর্থাৎ 18 ইঞ্চি।
16 গিরায় হয় 1 গজ, অর্থাৎ 36 ইঞ্চি। এইটা মনে রাখবেন। এইবারের বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই গিরাগুলো কিভাবে মনে রাখবেন, সেজন্য আমি আরেকটা চার্ট বানিয়েছি। 4 গিরা সমান 9 ইঞ্চি, 8 গিরা সমান 18 ইঞ্চি, 12 গিরা সমান 27 ইঞ্চি, 16 গিরা সমান 34 ইঞ্চি। এখানে খেয়াল করলে দেখবেন 4, 8, 12, 16 এগুলা হলো অনেকটা না, এগুলো হলো 4-এর নামতা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16। আবার এদিকে 9, 18, 27, 34 এগুলো হলো 9-এর নামতা। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36। আমরা এভাবে এগুলো নামতা দিয়ে মনে রাখতে পারি। এই 4টা পারলে বাকিগুলা এমনি এমনি অবশ্যই পারবেন। এই জিনিসগুলো অবশ্যই নোট করে রাখবেন। এই যে ইঞ্চি টেপটা দেখতে পাচ্ছেন, এখানে 18 ইঞ্চিতে হয় হাফ গজ, 34 ইঞ্চিতে হয় 1 গজ, আবার 54 ইঞ্চিতে হয় 1.5 গজ। আর 2 গজ নিতে চাইলে 34 একবার নিয়ে আবার 34 নেবেন। যেহেতু 34 যোগ 34 করলে হয় 72, আর এখানে গড় আছে 60 পর্যন্ত। যদি বলা হয় 1 গজ 2 গিরা সমান কত, তাহলে হয় 40 ইঞ্চি। অর্থাৎ একবার 36 নিয়ে এরপরে 4.5 ইঞ্চি, তাহলে হয় 40.5। 1 গজ সমান 34 ইঞ্চি এবং 2 গিরা সমান 4.5 ইঞ্চি। এভাবে কাউন্ট করা হয়েছে, বোঝা গেছে? তেমনভাবে 1 গজ 4 গিরা সমান 45 ইঞ্চি, আবার 1 গজ 8 গিরা সমান 54 ইঞ্চি বা 1.5 গজ। আর যদি বলা হয় 2 গজ 4 গিরা সমান কত, তাহলে 34কে 2 বার নিয়ে, অর্থাৎ 1 থেকে 36 পর্যন্ত একবার নিয়ে এরপরে আরও একবার নেবেন। এরপরে তার সাথে আবার 9 ইঞ্চি যোগ করবেন। অনেকে প্লাজোর জন্য এই মাপটা নিয়ে থাকে, অর্থাৎ 2 গজ 4 গিরা। দুই হাত বহর বা পানা, 2.5 হাত বহর বা পানা বলতে আমরা কি বুঝি? 1 হাত বহর সমান 18 ইঞ্চি বা হাফ গজ, 2 হাত বহর সমান 34 ইঞ্চি বা 1 গজ, 2.5 হাত বহর সমান 45 ইঞ্চি। এটা হলো কাপড়ের পাশের মাপ। অর্থাৎ একটি কাপড়ের লম্বালম্বি একটা মাপ থাকে, পাশাপাশি একটি মাপ থাকে। এই বহর বা পানা বলতে এই পাশাপাশি মাপটাকে বোঝায়। এখন কথা হচ্ছে, কখন আমরা একটি কাপড়কে 2 হাত বহর বা 2.5 হাত বহর হিসেবে ধরে নেব। আমরা বলেছি কাপড়ের পাশের মাপ 34 ইঞ্চি হলে সেই কাপড়টা 2 হাত বহরের, এবং পাশের মাপ 45 ইঞ্চি হলে সেটা 2.5 হাত বহরের। কিন্তু আমরা যে কাপড় কিনি তাতে কিন্তু কাপড় কম থাকে, 2 হাত বহরে থাকে 32 বা 33 ইঞ্চি। এটাকেই 2 হাত বহর হিসেবে ধরে নিতে হবে। এবং 2.5 হাত বহরের কাপড় থাকে 40 বা 42 ইঞ্চি। এটাকেই 2.5 হাত বহর হিসেবে ধরে নিতে হবে এবং সেভাবে কাপড় কেটে নিতে হবে। এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। এবার আসি যারা 0.5 মানে হাফ ইঞ্চি, 0.25 মানে 1/4 ইঞ্চি এই সংখ্যাগুলো বুঝতে পারেন না, এটা তাদের জন্য।
সেলাইয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা জানি 1 ইঞ্চি সমান 8 সুতা। এখন আমরা এই 8টি সুতার পয়েন্টগুলো বের করব। 1কে 8 দিয়ে ভাগ করলে হয় 0.125। 2কে 8 দিয়ে ভাগ করলে হয় 0.25। এভাবে 3কে 8 দিয়ে ভাগ করলে হয় 0.375। এভাবে 4, 5, 6, 7, 8 এভাবে প্রত্যেকটি সুতার এক একটি মাপ আছে। অনেকেই বুঝতে পারেন না এই মাপগুলো কোথা থেকে আসে এবং কোনটার কী পরিমাপ। এই যে আমি 4টা করে দেখিয়ে দিয়েছি। এই 2টা হয় সোয়া, এই 4টা হয় সাড়ে, আর এতটুকু পর্যন্ত হয় পৌনে। এখান থেকে এই 3টা মাপ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই যে 2 সুতা, 4 সুতা, 6 সুতা। 2 সুতা 0.25 মানে হলো 1.25 ইঞ্চি। আর 4 সুতা সমান 1/2 ইঞ্চি, অর্থাৎ 0.5। 6 সুতা 0.75 মানে হলো 1.25 ইঞ্চি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন 1.2 মানে হলো 1.25 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। তারপরে 1.5 হলো 1.5 ইঞ্চি। 1.75 হলো 1.25 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি হলো 1 ইঞ্চি থেকে 4 সুতা বেশি, 1.25 ইঞ্চি হলো 2 ইঞ্চি থেকে 2 সুতা কম। এভাবে 2.2 মানে 2.25, 2.5 মানে 2.5, 2.75 মানে 3.25, এভাবে কাউন্ট করা হয়। ইঞ্চি টেপটাকে এবার ছোট দাগের দিকে ঘোরালে আমরা দেখতে পাই এখানে 1/2 মিটার সমান 50 সেন্টিমিটার, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, আর 100 সেন্টিমিটারকে ইঞ্চিতে হিসাব করলে আসে, এবার বড় দিকে ঘোরাবো ফিতাটাকে, কত? 39 ইঞ্চি। 39, অর্থাৎ 1 মিটারে কাপড় হয় 39 ইঞ্চি পরিমাণ, আর 1/2 মিটার হলে এর অর্ধেক হবে, অর্থাৎ 19.5 ইঞ্চি। সেন্টিমিটারের হিসাবে 1 গজ সমান হয় 91.4 সেন্টিমিটার, অর্থাৎ 34 ইঞ্চি। সেন্টিমিটারের ক্ষেত্রে 10 সুতায় হয় 1 সেন্টিমিটার। এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন, এখানে 10টা সুতা আছে, 10 সুতায় হয় 1 সেন্টিমিটার। আবার 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
ধন্যবাদ।